কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মানুষকে মাথা দিয়ে হাঁটাবে, পাও দুইটা উপরের দিকে থাকবে, মানুষ মাথা দিয়ে হাঁটবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ মাথা দিয়ে কেমনে হাঁটবে? আবার আপনার দয়াল বলেন, আমার আপনার দয়াল বলে, আয়েশা রে, যেই আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে পাও দিয়ে হাঁটাইতে পেরেছে, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষকে মাথা দিয়ে হাঁটাইতে পারবে। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চোখের কোণে দিয়ে পানিগুলো ভয়ে কাল বেবে টপ টপ করে পড়তেছিল। ডাক দিয়ে বললেন, নবী গো, এরপরে কি হবে? আমার আপনার নবী বললেন, আয়েশা রে, 3 নম্বর ভয়াবহ হবে। 3 নম্বর ভয়াবহতা হবে কেমন জানো? মানুষকে খালি পায়ে আল্লাহ হাঁটাবে, খালি পাও দিয়ে হাসরের ময়দানে তুলবে। মাটি গলে তামার মতো গরম হয়ে যাবে, মাটিগুলো তামার মতো গরম হয়ে যাবে প্রচন্ড সূর্যের তাপে। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। 30,000 বছর লম্বা হবে, 30,000 বছর লম্বা হবে পুলসিরাতের পুল। আরে সেই দিন তোমায় কে বাঁচাবে? সেই দিন তোমায় কে বাঁচাবে? মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। হীরা হইতে ধার হবে, হীরা হইতে ধার হবে, চুল হইতে চিকন হবে। আর সেই দিন তোমার কে বাঁচাবে? সেই দিন তোমার কে বাঁচাবে? মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। মাথার উপর সূর্য আসবে, মগজ গলে মাটিতে পড়বে। মাথার উপর সূর্য আসবে, মাটি গলে তামা হবে। আর সেই দিন তোমার কে বাঁচাবে? সেই দিন তোমার কে বাঁচাবে? মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল, আখেরাতে পার হবি তুই পুলসিরাতের পুল। আল্লাহ যেদিন কাজী হবে,
জাররা জাররা হিসাব নিবেন আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবেন আর সেই দিন তোমার কে বাঁচাবে সেই দিন তোমার কে বাঁচাবে মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবে তুই পুলসিরাতের পুল আখেরাতে পার হবে তুই পুলসিরাতের পুল আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا معين له ولا مشير له ولا قبل له ولا بعد له ولا أول له ولا آخر له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا وشفاء صدورنا وقرتنا وقرة عيوننا وأعلانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في آيات أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা জোরা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজির শান উঁচু করলেন স্বয়ং প্রভু রব্বানা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন মওতের সময় বুঝবি রে মন মওতের সময় বুঝবি রে মন এই তাওহীদ কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন কবরে গেলি বুঝবি রে মন
কবরে গেলি বুঝবি রে মন এই তাওহীদ কালেমার কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো আপনাকে? বরকলিয়া নস্করা মধ্য বিলপাড়া যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী অধিবেশনে দ্বিতীয় বার্ষিকী আয়োজিত মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করে বসে আছেন সুনামধন্য মুআজ্জাজ উলামায়ে দ্বীন শামসুল উলামা মুআজ্জাজ মঞ্চ ভূমিষ্ঠ মুআজ্জাজ হাজারাত উলামায়ে কেরাম হুফাজে কেরাম হুজ্জাজে কেরাম মুবাল্লিগিন ইজাম বুজুর্গানে দ্বীন সম্মানিত সুধীমণ্ডলী দিক ও বেদিক থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুসলমান ভাইরা, শিক্ষিত প্রিয় যুবক বন্ধুরা, শিক্ষিত ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মজদুর মেহনতি জনতা, পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহময়ী শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট্ট বন্ধু ছোট্ট মনিরা, কথা বলা যাবে না, একদম কথা বলা যাবে না। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে আজকে এই মুহূর্তে উলামা হযরতের সান্নিধ্যে, হক্কানি উলামাদের সান্নিধ্যে, হক্কানি পীর মাশায়েখের সান্নিধ্যে বসার জন্য যিনি তৌফিক এনায়েত করলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জীবনের সবটুকুন আবেগ, কলিজার সবটুকুন শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান সবাই জুড়ে আওয়াজ দিয়ে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে লাখো কোটি দরুদ ও সালাম, মদিনাতুল মুনাওয়ারায় নবীজির কদম মুবারকে, রওজা মুবারকে আমাদের পক্ষ থেকে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন একমাত্র নাজাতের জরিয়া মনে করে, কিয়ামতের দিন একমাত্র নাজাতের ওসিলা মনে করে জীবনের শেষ বারের মতো মনে করে এটাই নবী গো, এটাই আমার জীবনের শেষ দরুদ ও সালাম আপনার দরবারে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সালাম ও দরুদকে কবুল করুন, জুড়ে বলুন আমিন। সবাই আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। সবাই বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। খোদারে খাস নূরে তয়ারি জিনি, বলেন খোদারে খাস নূরে তয়ারি জিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদারে খাস নূরে তয়ারি জিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। নবীজি আদম সুফির বাবা, মারহাবা, সবাই বলি মারহাবা। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, আল্লাহু আকবার। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির শানে কাবা, নূর নবীজির শানে কাবা, নূর নবীজির শানে কাবা, হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারে মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। সবাই জুড়ে বলে আমিন। আমার বন্ধুরা, আমি আপনাদের সুপরিচিত, নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা বসে আছেন, রাত 11টা পার হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আব্দুল বাতেন আনসারী, বাস এটুকু আমার পরিচয়। আমার বাবা পেশাব করে আমারে ফালিয়ে দিয়েছে। পৃথিবীর সকল সন্তান বাবা মার পেশাবের ফেনা, কথা বলে। পৃথিবীর সকল সন্তান বাবা মার প্রসাবের ফেনা প্রসাব করে ফালিয়ে দিয়েছে। আমি আব্দুল বাতেন আনসারী, তার থেকে জন্ম দিয়েছে আল্লাহ। জুড়ে বলা যাবে গে সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই কারণে বলি যে বাবা মার প্রসাবের ফেনা, আমরা সন্তান পৃথিবীতে আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা বাবা মার আনুগত্য করব, বাবা মার খাদিমি হিসাবে যেন আল্লাহর দরবারে আমাদের পরিচয় হয়ে যায়। আমার ভাইরা, নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না।
আপনারা যে রাত 11টা পার হয়ে গেছে, তাও যে আব্দুল বাতেন আনসারীর দুইটা কথা শোনার জন্য বসে আছেন। আমার বাড়ি তো এখানেই। আজ 25-24টা বছর চলছে ফকিরগঞ্জের মাটিতে। ফকিরগঞ্জের মানুষের নানা ধরনের সহায় সহযোগিতার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন আমি আব্দুল বাতেন আনসারীর পায়ের নিচে মাটি এনে দিয়েছেন। এমন একটা সময় ছিল ফকিরগঞ্জের মাটিতে আব্দুল বাতেন আনসারীর থাকার কোনো জায়গা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। আমার বন্ধুরে, ওই মাদ্রাসা, মসজিদের পাশে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসায় আমি সন্তান বউ বেটি নিয়ে থাকতাম। ওই যেই রুমে বসবাস করতাম, ওই রুমের কোনো দরজাও ছিল না। তুফান লেগে গেছে, তুফান এসে গেছে। বাচ্চারা বলছে, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রক্ষা করো। আমি আব্দুল বাতেন আনসারী একটা টিন দিয়ে ঘরের দরজা, মাদ্রাসার দরজায় দিয়ে দাঁড়িয়ে দুইজন দুই পাশে ছিলাম। আর সন্তানগুলো বলতেছে, আল্লাহ রক্ষা করো। আমি ওই আব্দুল বাতেন আনসারী বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নতুন কোনো পরিচয় নাই। আমি তখনকার যেমন আব্দুল বাতেন আনসারী, আজও আমি ওই আব্দুল বাতেন আনসারী। বাজান, এই কারণে নতুন কোনো পরিচয়ের প্রয়োজন নাই। আসুন সামনে বাড়ি আলোচনার দিকে চলি। একটু গভীর মনোযোগ দিবেন। গভীর মনোযোগ না দিলে আলোচনাগুলো বোঝা যাবে না। আমার ভাইরা, আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা যদি কিয়ামত পর্যন্ত আলোচনা করা যায়, বাজানে আয়াতের আলোচনা পড়াবে না। আল্লাহ বলেন, কুল, নবী গো আপনি বলুন। কুল মানে আল্লাহ বললেন, নবী গো আপনি বলুন। তার মানে আপনি কোন এরকম না, আপনি কয়ে দেন এরকম না, আপনি বলেন এরকম না। আল্লাহ আদব কত সম্মান দিলেন আমার নবীকে। নবী গো আপনি বলুন। আচ্ছা, বলুন আর বলেন দুটো কি এক জিনিস? এক জিনিস? আল্লাহ বলে দিলেন, নবী আপনি বলুন। কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন। পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দীদের কাছে আপনি বলুন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, গভীর মনোযোগ দিবেন। তারা যদি, পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আমার সঙ্গে প্রেম প্রীতি করতে চায়, নবী গো আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, একটু গভীর মনোযোগ দিবেন। ফাত্তাবিউনি, আল্লাহ বললেন ফাত্তাবিউনি, নবী গো আপনি বলুন তারা যেন আপনাকে মাইনে চলে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ বললেন ফাত্তাবিউনি, নবী আপনি বলে দিন, না গো না আপনি বলুন, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনি নবীকে যেন তারা মানে, আপনি নবীর যেন তারা আনুগত্য করে। তাহলে তাহলে কি হবে? আপনার আনুগত্য না করিলে, আল্লাহকে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহ বলে দিলাম জীবনে কোনোদিন আমার সাথে ভালোবাসা হবে না। আমাকে ভালোবাসতে হইলে আপনি নবীর আনুগত্য করিতে হবে, আপনি নবীকে মানতে হবে, আপনি নবীকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা বুঝলাম আল্লাহকে দেখছি আমরা কেউ? জোরে বলেন দেখছি? দেখা আরো ভবিষ্যতে দেখবো কি? আমার ভাইরা, তাহলে আল্লাহকে দেখি নাই, আল্লাহর কোনো পরিচয় আমাদের কাছে জানা নাই।
ও বাজান, আল্লাহ বললেন নবী আপনি বলুন, তারা যদি আমার সঙ্গে ভালোবাসা করতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনি নবীকে তারা যেন মানিয়ে চলে, আপনি নবীকে যেন তারা সম্মান দেয়, আপনি নবীর উপরে যেন তারা দরুদ শরীফ পড়ে, আপনি নবীর উপরে আপনি নবীকে যেন তারা আনুগত্য করে। আপনার আনুগত্য করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা হয়ে যাবে। জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। সালাহাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয়ো নবীর রোজায় তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহ 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 আল্লাহ, সালাহাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, রইয়া নবীর রোজায় তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। মদিনা শরীফ উত্তর পাশে আল্লাহর একটি জান্নাত আছে। মদিনা শরীফ উত্তর পাশে রিয়াজুল জান্নাত আছে, সেই জান্নাতে শুয়ে আছেন, সেই জান্নাতে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। আপনার নূরে পয়দা হলো তামাম জাহান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আপনার নূরে পয়দা হলো তামাম জাহান। আর কে আছে আপনার মতো, কে আছে আর, হাইরে কে আছে আর আপনার মতো, এই দুনিয়ার মাঝার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আলোচনায় ঢুকে গেছি, গভীর মনোযোগ দিবেন।
উঠাউঠি করবেন না, লড়াচড়া করবেন না, এদিক সেদিক তাকাতাকি করবেন না। যদি উঠে যান তাকাতাকি করেন বাজান, গ্রেট মিস্টেক হয়ে যাবে। একটু গভীর মনোযোগ দিবেন কথাগুলো শোনার জন্য এবং হৃদয়ঙ্গম করার জন্য, এবং এই কথাগুলো নিজের জীবনে বাস্তবায়িত করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এমন নবী আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের সামনে নবী আমার ডাক দিয়ে বললেন, মান আনা। নবী আমার ডাক দিয়ে বললেন, মান আনা। ও সাহাবীরা, আমি কে? সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা রে, আমি কে? মান আনা, আমি কে? সাহাবায়ে কেরাম বললেন, দেখেন কত আদব সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কে? আপনার পরিচয় আপনি না দিলে আমাদের এই দুনিয়ার চোখ দিয়ে আমরা আপনি কে এটা বলতে পারবো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি যতক্ষণ পরিচয় না দিয়েছেন আপনি কে, আমরা দুনিয়ার চোখ দিয়ে হৃদয়ঙ্গম করিতে পারিব না। আপনি কে এটা বলতে পারবো না। বাজানো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন, এতটুকু জানি, আপনি যা বলেছেন ততটুকু জানি। আপনি এমন, আপনি যদি আঙ্গুল আকাশের দিকে আঙ্গুল ইশারা করেন, আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি এমন নবী, আঙ্গুল ইশারা করলেন আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে যায়। আপনি এমন নবী, পশ্চিম দিকে পশ্চিম আকাশে যদি আঙ্গুলের ইশারা করেন তাহলে ডুবন্ত সূর্য আবার উদয় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে নারে তাকবীর। আপনি এমন নবী, পশ্চিম দিকে আঙ্গুল ইশারা করিলে ডুবন্ত সূর্য, ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উদয় হয়। আল্লাহু আকবার। নারে তাকবীর, বিল্লাহি তাকবীর। আপনি এমন নবী। আল্লাহু আকবার। নবী গো, আপনি এমন নবী, কদম উঠাইলে যদি আপনি একটা কদম উঠান তাহলে লা মাকান পর্যন্ত পৌঁছে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজেতে গেলেন আপনি বোরাকে সোয়ার, ওরে বিনা পর্দায় লা মাকানে, বিনা পর্দায়, হায়রে বিনা পর্দায় লা মাকানে, আমার মাবুদের দিদার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এমন নবী, আপনি হাত তোলার আগে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী গো, আপনি এমন নবী গো, আমরা জানি আপনি বলেছেন আপনি হাত তোলার আগে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুল ইশারা করেছেন, পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে গেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজানো, একটু গভীর মনোযোগ দেন। হযরতে আলী, নবীজি বললেন, আলী রে, আসরের নামাজের পরে রাসূলুল্লাহ নামাজ আদায় করে নিলেন। আলীকে বললেন, আলী তুমি কদম, তোমার পাও দুটা লম্বা করে দাও, তোমার জানুর উপরে আমি মাথা দিয়ে একটু বিশ্রাম নিব। সুবহানাল্লাহ।
মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাজার পাও দুটা লম্বা করে দিলেন। রাসূলুল্লাহ মাথা মোবারকটা আলীর জানুর উপরে দিয়ে আমার দয়াল ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে। আমার ভাইরা, আস্তে আস্তে বিশ্রামের সময়টা একটু বেশি হয়ে গেল। আস্তে আস্তে বেলা ডুবে গেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার চোখ দিয়ে পানি বের হয়ে আমার রাসূলুল্লাহর গাল মোবারকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহর হযরতে আলী মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার রসুল, আমার কদম রসুল আমার জানুর উপরে ঘুমিয়েছে। ঘুমন্ত রসুলকে আমি ডাক দিলে বেয়াদবি হয়, ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে। আর নবীর দরবারে বেয়াদবি করলে তুমি ক্ষমা করবে না। আমি ডাক দেব না, কিন্তু ডাক না দিলে আমার আসরের নামাজটা কাজা হয়ে যায়। আল্লাহ, এখন আমি কি করতে পারি গো আল্লাহ? এমন করে নবীকে ডাক দিলে বেয়াদবি হয়, না ডাক দিলে আসরের নামাজ কাজা হয়। এই দুটার ভয়ের মধ্যে পড়িয়ে মাওলা আলী চোখ দিয়ে পানিগুলো গাল বেয়ে 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 আল্লাহ রসুলের গাল মোবারকের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি পড়ে গেছে। আমার ভাইরা, নবীজির ঘুম ভেঙে গেছে। চোখের পানি গরম না ঠান্ডা? জোরে বলেন, গরম না ঠান্ডা? চোখের পানি, চোখ থেকে পানি বেরিয়ে নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেছে। নবীজি তাকিয়ে বললেন, আলী রে, কেন কান্দো? বাড়ির কথা মনে হয়েছে বলে না, বিবির কথা মনে হয়েছে বলে না, সন্তানের কথা মনে হয়েছে বলে না, ও আলী খিদা লেগেছে বলে না, কেন কান্দো? কি হয়েছে, কেন কান্দো রে আলী? মাওলা আলী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, নবী গো, আপনি আমার জানুর উপরে বিশ্রাম নিয়েছেন, ডাকলে বেয়াদবি হয়, না ডাকলে আসরের নামাজ আমার কাজা হয়ে গেছে। আপনাকে ডাক দিলাম না, বেলা ডুবে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী বললেন, আলী রে, আসরের নামাজ পড়বে। আলী বললেন, যদি আপনার হুকুম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো, আমার নবী বললেন, আলী রে, তুমি রেডি হয়ে যাও, ওযু দিয়ে আসো, আমি তোমার নামাজের ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আলী নামাজের জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পশ্চিম দিকে হাত দিয়ে ইশারা দিলেন। হাত দিয়ে এমন করে, মুখ খুলে বলার প্রয়োজন নাই, পশ্চিম আকাশের দিকে হাতটা দিয়ে এমন একটা ইশারা করলেন। করার সঙ্গে সঙ্গে ডুবে যাওয়া সূর্যটা আসরের ওয়াক্ত আবার উঠে গেছে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এমন রাসূল হাতের ইশারা করলে ডুবন্ত সূর্য আবার আকাশে উদয় হয়। আমার ভাইরা, এবার আরব জাহানের মানুষেরা সবাই দেখলো সূর্য ডুবে গেছে। ডুবে যাওয়া সূর্য আবারও আকাশে উঠে গেছে। আমার ভাইরা, কবি ডাক দিয়ে বলে, কবি ডাক দিয়ে বলে, আল্লাহ, আবার কখন আমি ডুববো? আবার কখন আমি অস্তমিত হয়ে যাব? আল্লাহ বললেন, আমাকে নয়, এটা আলীরে জেগাও। আলীর নামাজ কখন শেষ হবে, এটা আলীরে জেগাও। আলীর নামাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি ডুবতে পারবে না, তুমি অস্তমিত হয়ে যেতে পারবে না। এটা আমারে না জিগে আলীরে জেগাও। আলী তো নামাজে দাঁড়িয়ে গেছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আলীর নামাজ ছিল এমন, হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু
ডাক দিয়ে বললেন, আল্লাহ রসুলের এক যুদ্ধের মধ্যে পিছন থেকে তীর মারেছিল, ওই তীরটা গিয়ে মাওলা আলীর পিঠের মধ্যে লেগেছে, কেউ কেউ বলে পায়ের মধ্যে লেগে গেছে, আমার বন্ধুরে পিঠের মধ্যে লেগে গেছে তীরটা। এই তীরটা বের করার জন্য বহুতেই চেষ্টা করেছে, পারে না। তীরটা ধরে টান দিলে মনে হয় কলিজা শুদ্ধ বের হয়ে আসে। আল্লাহ রসুল বললেন, আমার আলীকে কষ্ট দিও না, আমার আলীকে, ভাষাটা দেখেন, আমার আলীকে কষ্ট দিও না। আমার রসুল যদি কাউকে বলে আমার, ও বাজান, তার চেয়ে সৌভাগ্য পৃথিবীর জমিনে আর কারো নাই। আবার নবী বললেন, সাহাবীরা রে, আমার আলীকে কষ্ট দিস না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজের সেজদার মধ্যে যাবে, তোমরা উমুক উমুক দুইজনে তীর বের করবে। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকবো তীর বের করার মধ্যে। আমার ভাইরা নামাজের সেজদায় চলে গেছে, রাসূলুল্লাহ নামাজের সেজদায় চলে গেলেন। এরপরে সালমান ফারসি সাহাবাই কেরাম মিলিয়ে তীরটাকে টান দিয়ে বের করলেন। বাজানো তীরটা নিয়ে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত করে দেওয়া হলো। আমার রাসূল জিজ্ঞেস করলেন, আলী রে, তীর, তোমার তীরটা কোথায়? মাওলা আলী পিঠের মধ্যে হাত দিয়ে দেখে তীর নাই। তীর কোথায় গেল? তোমার তীর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, তীর কোথায় এটা আমি জানি না। কিরে আলী? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আলীর তীর কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তীর আমরা বের করেছি। আমার নবী জিজ্ঞেস করলেন, আলী রে, তীরটা যখন বের করা হয়েছে তখন কি তুমি টের পাও নাই? হযরত আলী বললেন, আল্লাহর কসম গো নবী, কখন তীর বের করেছে আমি টের পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলীর নামাজের রূপ ছিল এমন। আমার দয়াল নবী জিজ্ঞেস করলেন, আলী রে, তুমি কোথায় ছিলে? মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাবায় নামাজ পড়তেছিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কাবা ঘরে আমি আল্লাহর কাবার নামাজ পড়তেছিলাম, অথচ রাসূলুল্লাহর পিছনে মসজিদে নববীতে মদিনার মসজিদে সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। রাসূল জিজ্ঞেস করলেন, আলী তুমি কোথায় ছিলে? আলী বললেন, আমি আল্লাহর কাবায় ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহো মাহবুব মাওলা রে, কি নাম লহিয়া ডাকবো তোমারে? আল্লাহ 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 আল্লাহ। ওহো মাহবুব মাওলা রে, কে নাম লহিয়া ডাকবো তোমারে? আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের কদম বিহনে ইবাদত মিসাব, মুর্শিদের কদম বিহনে তার ইবাদত মিসাব। আল্লাহ 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 আল্লাহ। নূর মুহাম্মদ নামটি তোমার সদাই জাগে মোর মনে, কাঙ্গালের ধন গো মুর্শিদ কেহবানা জানে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস খানা বর্ণনা করেছেন। একটু গভীর মনোযোগ দিবেন। আমার আল্লাহর রাসূলের কাছে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা কেমন হবে? আমার আপনারা নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ময়দানটা এত ভয়াবহ হবে। কেমন ভয়াবহ হবে জানেন? আচরিত হয়ে যাবেন বাজান। আমার আল্লাহ বলে দিলেন, গর্ভবতী মহিলা, গর্ভবতী মহিলা, যে গর্ভবতী অবস্থায় যে মহিলারা ইন্তেকাল করেছে, ওই মহিলার কিয়ামতের ময়দানের কিয়ামতের আওয়াজ যখন চলে আসবে, ওই আওয়াজে গর্ভবতী মহিলাটা গর্ভটা আস্তে করে খসে জমিনে পড়ে যাবে, মহিলা টের পাবে না। এমন ভয়াবহ হবে কিয়ামতের ময়দানটা, এমন ভয়াবহ হয়ে যাবে। কিয়ামতের ময়দানের ভয়ে যুবক মানুষগুলা বৃদ্ধ হয়ে যাবে, আর যুবতী গুলা বৃদ্ধা হয়ে যাবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। আল্লাহ বলেন, 50,000 মিম্মা তাউদ্দুন, 50 বছর, 50,000 বছর বিচারের দিনটাকে লম্বা করে দেওয়া হবে। 50,000 বছর মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। আমার ভাইরা, প্রচন্ড সূর্যটা মানুষের মাথার উপরে থাকবে, এক বিঘত মাথার উপরে থাকবে। 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে, সূর্যের তাপে মাথা চান্দি ফেটে যাবে, মগজগুলো গলে গলে নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে, জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভি পর্যন্ত পৌঁছে যাবে। এত ভয়াবহ হবে কিয়ামতের ময়দান। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ওই বিপদের দিনে এমন হবে যে কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে 3টা অবস্থা হবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, সকল মানুষকে কিয়ামতের ময়দানে উলঙ্গ করে তোলা হবে, পরনে কারো কাপড় থাকবে না। নারী পুরুষ উভয়কেই উলঙ্গ করে, কাপড়বিহীন করে, পোশাকবিহীন করে তোলা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার বিষয় গো নবী, সেদিন কেউ কি কারো ইজ্জতের দিকে তাকাইয়ে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে থাকবো নবী, সেই দিন কি কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবে না? আমার আপনার নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে যে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে, কারো দিকে কেউ নজর করার সময় পাবে না। আমার ভাইরা, এরপরে নবী বললেন, কিয়ামতের ময়দানটা এমন অবস্থা হয়ে যাবে, মানুষকে কবর থেকে তুলবে আল্লাহ। কবর থেকে মানুষকে তোলার পরে বাজানো মানুষকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মাথা দিয়ে হাঁটাবেন। সুবহানাল্লাহ বলেন। মাথা দিয়ে হাঁটাবেন। সুবহানাল্লাহ জোরে কোন। কি দিয়ে হাঁটাবে? এখন কি দিয়ে হাঁটেন? ঠ্যাং দিয়ে অথবা কি পাও দিয়ে। আমার রাসূল বলছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে উলঙ্গ করে উঠবে, তোলা হবে। 2 নম্বর, মানুষকে আল্লাহ মাথা দিয়ে হাঁটাবেন। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মানুষকে মাথা দিয়ে হাঁটাবে, পাও 2টা উপরের দিকে থাকবে, মানুষ মাথা দিয়ে হাঁটবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ মাথা দিয়ে কেমনে হাঁটবে? আবার আপনার দয়াল বলেন, আমার আপনার দয়াল বলে, আয়েশা রে, যেই আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে পাও দিয়ে হাঁটাইতে পেরেছে, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষকে মাথা দিয়ে হাঁটাইতে পারবে। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চোখের কোণে দিয়ে পানিগুলো ভয়ে কাল বেবে টপ টপ করে পড়তেছিল। ডাক দিয়ে বললেন, নবী গো, এরপরে কি হবে? আমার আপনার নবী বললেন, আয়েশা রে, 3 নম্বর ভয়াবহ হবে। 3 নম্বর ভয়াবহতা হবে কেমন জানো? মানুষকে খালি পায়ে আল্লাহ হাঁটাবে, খালি পাও দিয়ে হাসরের ময়দানে তুলবে। মাটি গলে তামার মতো গরম হয়ে যাবে, মাটিগুলো তামার মতো গরম হয়ে যাবে প্রচন্ড সূর্যের তাপে। আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল, আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল, আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল। 30,000 বছর লম্বা হবে, 30,000 বছর লম্বা হবে বলছি রাতের ফুল। আরে সেই দিন তোমায় কে বাঁচাবে, সেই দিন তোমায় কে বাঁচাবে মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল, আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল। হীরা হইতে ধার হবে, হীরা হইতে ধার হবে, চুল হইতে চিকন হবে। আর সেই দিন তোমার কে বাঁচাবে, সেই দিন তোমার কে বাঁচাবে মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল, আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল। মাথার উপর সূর্য আসবে, মগজ গলে মাটিতে পড়বে। মাথার উপর সূর্য আসবে, মাটি গলে তামা হবে। আর সেই দিন তোমার কে বাঁচাবে, সেই দিন তোমার কে বাঁচাবে মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল, আখেরাতে পার হবি তুই বলছি রাতের পোল। আল্লাহ যেদিন কাজী হবে, যারা যারা
হিসাব নেবেন। আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নেবেন। আর সেই দিন তোমার কে বাঁচাবে, সেই দিন তোমার কে বাঁচাবে মুহাম্মদ রাসূল। আখেরাতে পার হবে তুই বলছি রাতের ফুল। আখেরাতে পার হবে তুই বলছি রাতের ফুল। জোরে বলেন ঠিক কিনা? কে বাঁচাবে? না, কে বাঁচাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গজলের শান হলো আমার নবীর শান। পুলসিরাত এত লম্বা হয়ে যাবে, 30,000 বছর লাগবে পার হইতে। বাজানো সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। ও বাজান, সেই দিন তোমার যিনি বাঁচাবেন উনি আর দুনিয়ার কেউ নন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই নবীকে চিনেন, এই নবীকে জানেন, এই নবীকে মানেন, এই নবীর শান মানগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার যুবক বন্ধুরা, আজকে অনেক যুবক এখানে বসে আছো, আমার মনটা ভরে গেছে রে যুবক। অনেক যুবক বন্ধু তোমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছো, তোমরা মাহফিলে এসে বসে যাও, আমি তোমাদের জন্য কিছু কথা বলবো। আরে যুবক, যৌবন কালে ইবাদত করিতে হয়। কথা বোঝা গেছে কি? যৌবন কালে ইবাদত করিতে হয়। ভরা যৌবন, টকবকা যৌবন, বাজান রে, যৌবন মানুষের জীবনে বারে বারে আসে না। যৌবন মানুষের জীবনে বারে বারে আসে না। যদি চলে যায় বাজান, যৌবন চলে গেলে আর ফিরিবে না। কবি ডাক দিয়ে বলেন, বসন্ত চলিয়া গেলে আসিবে আবার, যৌবন চলিয়া গেলে না ফিরিবে আর। এ যুবক, যৌবন কালে তুমি ইবাদত করো। আল্লাহ বলেন যৌবনটা আমি এই জন্য দিয়েছি, এটা বারবার দেই না। যৌবন যখন তোমার ভরা যৌবন এসে গেছে, ওই যৌবনের মধ্যে তোমার যৌবন খালি ঘাস খেতে যাবে। তুমি ঘাস না খেয়ে তুমি আমার ঘর মসজিদে আমার সামনে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহর সামনে মাথা নত করে আমি আল্লাহর সেজদায় অবনত হয়ে যাও। আমাকে সেজদায় গিয়ে আমার তাসবিহ পাঠ করো, আমার পবিত্রতার ঘোষণা করো। যৌবন কালে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহু আকবার। যুবক, যৌবন কালে কোন যুবক যদি, যুবক যুবতী যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমার নবী ডাক দিয়ে বলে যে বার্ধক্য কালে, বৃদ্ধ কালে 70 রাকাত নামাজ পড়ার চেয়ে যৌবন কালের 2 রাকাত নামাজ আমার আল্লাহর দরবারে অনেক মর্যাদা বেশি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, যুবক, যৌবন কালে ইবাদত করো। কেন? যৌবন যদি চলে যায়, ইবাদতের মানে হলো, ইবাদতের মানে বলতেছি, ইবাদতের মানে হলো যৌবনের বিরুদ্ধে সব সময় লেগে থাকা। যৌবন চলে যাওয়ার পরে ইবাদত কিসের করবেন? আমার কথাগুলো একটু গভীর মনোযোগ। যৌবনই আপনার চলে গেছে, ইবাদত করবেন কিসের? যেমন হুজুর ওয়াজ করলো, ছোট ভাই ওয়াজ করছে, হানজালার ওয়াজ করছে। হানজালা এই কথাটা বলছিল, বিবি যখন বলছে গোসল দিয়ে যান, হানজালা পানি উঠিয়েছে গোসল দিবে, তার কানে আওয়াজ আসলো মদিনার অলিগলিতে, আকাশে বাতাসে মুখরিত হয়ে গেছে, কাতমাতা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন হানজালা বলতেছে,
বিবিরে আমি গোসল দেব কার জন্য? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ বিবি, আমি গোসল দেব রে কার জন্য? আমার নবী যদি শহীদ হয়ে গেছে, আমি গোসল দেব কার জন্য রে বিবি? আমার গোসলের প্রয়োজন নাই। দে দে তরবারটা, তরবারিটা দে, তরবারিটা আমাকে এনে দে। আমি যাব যাকে, যারা নবীকে শহীদ করেছে তাদের বিরুদ্ধে আমি ময়দানে গিয়ে দাঁড়িয়ে যাব। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। তাহলে তাদের গোসলটাও ছিল আমার নবীর জন্য। ও বাজান, তারা যে গোসলটা করবে, ফরজ গোসল করবে, এটাও ছিল আমার রসুলের জন্য। তারা যে বেঁচে থাকবে, বেঁচে থাকাটাও ছিল আমার রসুলের জন্য। মরে যাওয়াটাও আমার রসুলের জন্য ছিল। ও বন্ধুরে, এবার আসুন, বিবি বাল বাচ্চা আল্লাহ যা দিছে সব আমার রসুলুল্লাহর জন্য ছিল। একজন মহিলা উহুদের যুদ্ধের মধ্যে 6 মাসের ছোট্ট একটা বাচ্চা আল্লাহ রসুলের দরবারে নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার ভাই 2 জন শহীদ হয়ে গেছে গো নবী, আপনার দরবারে দেওয়ার মতো আমার আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাকে আপনি নবীর দরবারে দিয়ে গেলাম। নবী বললেন, মহিলা, এই জিহাদের ময়দানে তোমার সন্তান নিয়ে তো আমার অসুবিধা হবে। তোমার সন্তানকে কে লালন পালন করবে, কে থাকবে জিহাদের ময়দান? আই মহিলা বললেন, নবী গো, 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, নবী গো, আমি আমার সন্তানকে লালন পালন করতে দেই নেই গো নবী। আমার সন্তানকে তুমি কি জন্য দিয়েছ? ওই আমার সন্তানকে আপনার হাতে দিয়েছে গো নবী। ওই কাফের বেঈমানেরা যখন আপনার দিকে তীর তলোয়ার গুলো মারবে, তীরগুলো মারবে, বর্ষাগুলো মারবে, নেজাগুলো মারবে, হুকুম দিয়ে যখন আপনার দিকে তারা নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। মহিলা বলে, সন্তানের মা বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে, তীরের সামনে আমার সন্তানকে ধরবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বিশ্বাস কমসে কমের মধ্যে 2-10টা তীর খায় হজম করে দিতে পারবে। তারপরে যদি আমার সন্তান যখন শহীদ হয়ে যাবে গো নবী, তারপরে আপনার শরীরে লাগতে পারে তীর। এই জন্য আপনার আমার শরীরে যতক্ষণ জীবন আছে, আবার আপনার শরীরে যেন তীর না লাগে, এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবে। এই ছিল মহিলা সাহাবীদের আকীদা। আমার বন্ধুরে, মহিলারা, মহিলা সাহাবীর এমন আকীদা ছিল, তাদের সন্তানগুলো ছিল আমার রাসূলুল্লাহর জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাদের যত ধন সম্পদ ছিল, আল্লাহ যত ধন সম্পদ দিয়েছে, সকল ধন সম্পদ গুলো ছিল আমার আল্লাহর রাসূলের জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবনের জীবন। আমার ভাইরা, তাহলে নবীজি আমার জীবনের চাইতে আমার কাছে বেশি মূল্যবান। আল্লাহু আকবার বলেন। বুখারীর হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন। রাসূলুল্লাহ তার হাত, নবুয়তের হাতটা নিয়ে হযরত ওমরের বুকে এমন করে ধরলেন। ওমর, তোমার খবর কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনের পরে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো না। আল্লাহু আকবার বলেন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল বললেন, উমর তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। একটু পরে আবার রাসূল বললেন, উমর, আবার হাত মোবারক দিলেন বুকের মধ্যে, উমর তোমার খবর কি? এবার উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, অর্থ সম্পদ, জমি বাড়ি ঘর বিল্ডিং বালাখানা, আমি উমরের যা আছে এমনকি আমার জীবনের চাইতেও আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার জীবনের চাইতেও আমি আপনি রাসূলকে বেশি ভালোবাসি। তখন আমার রাসূল বললেন, উমর তুমি এখন ঈমানদার হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার একে বলে ঈমানদার। সাহাবায়ে কেরামের আকীদা দেখেন কত, সাহাবায়ে কেরামের আকীদা কেমন। আল্লাহ রাসূল বসে আছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত মসজিদ নববীর মধ্যে। আল্লাহ রাসূল বললেন, আয় সাহাবীরা, তোমরা যা চাও আমার কাছে আমি তাই দিব। সুবহানাল্লাহ বলেন। তোমরা যা চাও কি আমরা তাই দিব, আমি তাই দিব। তুমি কেরা? হুজুর আমি তো আবু বকর। রাসূল চিনতেছে না তুমি কে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের এমন কিছু অবস্থা মাঝে মধ্যে হতো কাউরে চিনতো না। তুমি কে? নবীজির ডান দিকে বসে আছেন মশহুর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, তুমি কে? হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমি তো আবু বকর। ও তুমি আবু বকর, তুমি কি চাও আমার কাছে? ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু লাগবে না, তুমি যা চাও আমি তাই দিব। ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু লাগবে না গো নবী, আমারে লজ্জা দিবেন না, কিছু লাগবে না। আবু বকর না চাইলেও দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি দিব, না চাইলেও দিব। আবু বকর বললেন, নবী গো জান্নাতটা চাইলেন না, জান্নাতুল ফেরদাউস চাইলেন না। আমাদের মতো মানুষ হইলে বলতাম, নবী গো আমারে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? যদি আমাদেরকে বলতো যে তোরা কি চাস, যা আমি তাই দিয়ে দেব, তাহলে কি বলতাম? জান্নাতটা, জান্নাতুল এক নাম্বার জান্নাত কোনটা গো নবী? ফেরদাউস, ফেরদাউসটা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা দেখেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা জিনিস দিবেন গো নবী। সুবহানাল্লাহ বলেন। আমি আপনার কাছে একটা জিনিস চাবো। কি চাও রে আবু বকর বলো। আবু বকর বললেন, ওয়ান্নাজরু ওয়াজহি রাসূলিল্লাহ। নবী গো আমি আবু বকর আপনার চেহারা মোবারক দেখিতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যারে আবু বকর তোরে আমি রাসূলের চেহারা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলের চেহারা মোবারক তোরে দিয়ে দিলাম। ও বাজান কেমনে দিয়ে দিল দেখেন। আল্লাহ রাসূলের কথাটা দরবারে ইলাহিতে কিভাবে কবুল হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, জাহেরি ভাবে ইন্তেকাল করলেন। বাজান রাসূলুল্লাহকে দাফন করা হলো, 3 দিন পরে দাফন করা হলো। সোমবারের দিন ইন্তেকাল করলেন, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার দিন আসরের নামাজের পরে আমার রাসূলুল্লাহকে দাফন করা হলো আম্মা জানা আয়েশা সিদ্দিকার ঘরে। আমার ভাইরা এই যে এখানে বললেন দিয়ে দিলাম। এবার আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর 2 বছর বেঁচে ছিলেন। 2 বছর পরে আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। বাজানো আবু বকরের ইন্তেকালের আগে আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। ইন্তেকালের আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার যখন মরজে মৌত হবে নবী গো আমি কি করব? আবার নবী বললেন, আবু বকর সাহাবায়ে কেরাম রে এবার আসেন একটু আরেকটু সামনে গিয়ে, না গেলে কথাটা বুঝ হবে না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেল। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিল। নেওয়ার পরে এবার দেখেন আল্লাহ রাসূলের দরবারে আবু বকরের নবীজির পাশে আবু বকরকে দাফন করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে
তাকে কাফন গোসল দিয়ে কাফন পরিয়ে দিয়ে এবার খাটলির মধ্যে উঠায় কান্ধে করে নিয়ে আমার রাসূলের রওজা মুবারকের দরজা বরাবর আবু বকরের লাশটা রেখে দেওয়া হলো। দরজা শরীফ থেকে একটা আওয়াজ বেরিয়ে আসলো, আমার সাহাবীরা রে, আমার বন্ধুকে বন্ধুর পাশে শোয়ায়ে দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নেতা আপনার নেতা মিশরে মোস্তফা। বাধা তো আবু বকর আমার রাসূলুল্লাহর পাশে ঘুমিয়ে গেলেন। আমার আবু বকর শুয়ে শুয়ে আজ থেকে ১৫০০ বছর থেকে শুরু করেন আবু বকর আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক জিয়ারত করে আছে। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের চেহারা আবু বকর জিয়ারত করতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু লাগবে না দুনিয়ার সম্পদ। নবী গো, ওয়ান নাজরু ওয়াজহি রাসূলিল্লাহ, আমি আপনার চেহারা মোবারকটা দেখিতে চাই। আল্লাহ রাসূল বললেন, চা তোরে দিয়ে দিলাম। এমন ভাবে দিয়ে দিছে কিয়ামত পর্যন্ত রাসূলের পাশে শুয়ে শুয়ে আমার আবু বকর আমার রাসূলের চেহারা মোবারক দেখতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শুয়ে আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য বললাম একে বলে আশিকে রাসূল। একে কি বলে? আশিকে রাসূল। গারে সুরের মধ্যে, গারে সুরের মধ্যে, গারে হীরা না, গারে সুরের মধ্যে আবু বকর নবীজিকে কাঁধে করে নিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু বকরের কাঁধে কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকরের কাঁধে হিজরতের রাতে আবু বকরের কাঁধে যিনি স্তরে আছেন তিনি রাহমাতুল লিল আলামিন। বাঁধানো কাঁধে করে নিয়ে গারে সুরের পাশে গিয়ে ফর্সা হয়ে গেছে। ওইখানে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন কাফের বেঈমানরা আমাদের দেখে ফেলবে। এইটাই এই গর্তের ভিতরে আমরা এখানে নামবো। আমার নবী বললেন, আবু বকর এখানে আমাদের থাকতে হবে। গারে সুরের মধ্যে রাসূলুল্লাহকে গারে সুরের উপরে রেখে আবু বকর বললেন, নবী গো, জীবনে আপনার আগে চলি নাই, আপনার আগে কথা বলি নাই, আপনার আগে হাঁটি নাই। নবী গো, পারমিশন দেন, আগে যাওয়া যাবে না, অনেক পুরানা গর্ত এটা, এই গর্তের মধ্যে পোকামাকড় থাকতে পারে, আপনি একটু দাঁড়ান, আমি আবু বকর আগে গর্তটা সাফ করে আসি। আমি আগে সাফ করে আসি, কি হয় আমার হোক, কি হয় আমার হোক। এটা মানে এটাই বোঝাইছে, কি হয় আমার হোক, আপনার গায়ে যেন কোনো আসর না লাগে। সুবহানাল্লাহ বলে। নবীজিকে উপরে রেখে আবু বকর গর্তের ভিতরে ঢুকলেন, গর্ত পরিষ্কার করলেন, পরিষ্কার করিয়ে কিছু গর্ত, কিছু গর্তের মধ্যে কিছু গর্ত, গর্তের মধ্যে কিছু গর্ত, এগুলা সবগুলা চাদর দিয়ে রুমাল ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়ে বন্ধ কর। একটা গর্ত বন্ধ হলো না, আর কিছু নাই। অমনি গর্তের থেকে আবু বকর হাত বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে আসেন, আমি কুলে করে আপনাকে নামাবো। সুবহানাল্লাহ বলেন, যদি বলুন সুবহানাল্লাহ। হাত এগিয়ে দিলেন, আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী এবার ঢুকে গেলেন আবু বকরের সহায়ক গর্তের মধ্যে। আমার বন্ধুরে, এবার রাসূলুল্লাহ আবু বকর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানু মুবারকের মধ্যে একটু বিশ্রাম নিয়ে যান, বিশ্রাম নেন গো নবী, অনেক মেহনত হয়েছে। এবার আবু বকর পাও দুটো লম্বা করে দিয়েছে, পায়ের গোড়ালিটা গর্তের মুখের মধ্যে দিয়ে আবু বকর গর্তের এক পাশে গর্তে হেলান দিয়েছে। এবার রাসূলুল্লাহ আবু বকরের জানুর উপরে মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছে। সাপ একটা, বহু পুরানা সাপ, অজগর সাপ, ও বাজার, এটা ঘোরাফেরা করতেছে। কেমন তার নাকের মধ্যে খুশবু চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খুশবুটা চলে গেছে। ওই গর্তের মধ্যে সাপ জঙ্গলে পাগলের মতো ঘুরতেছে। দিদারে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কোন রাস্তা
দিয়ে যদি যাইতেন 24 ঘন্টা রাস্তার মধ্যে খুশবু লেগে থাকতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কোন সন্তানের মাথায় যদি ফু দিয়ে দিতেন, হাত দিয়ে বলিয়ে দিতেন, আমার বন্ধুরা 24 ঘন্টা তার শরীরে খুশবু লেগে থাকতো। সুবহানাল্লাহ বলে। আর আমরা ফু দিলে বিড়ির গন্ধ বাড়ায়, কথা কন না কে? আমরা ফু দিলে ওই সিগনেচারের গন্ধ বাড়ায়, কথা কন না কে? আমরা ফু দিলে শিকরের গন্ধ বাড়ায়, কথা বলেন না কেন? আমরা ফু দিলে সিগারেটের গন্ধ বের হয়, কথা বলেন না কেন? বাজান দাড়িগুলা পাকছে, তাও এখনো বাজান এগুলো ছাড়ে না। এখনো তুমি নফসের গোলামি করো। নফসের গোলামি ছাড়েন। এবার আল্লাহর নবীর খুশবু নাকের সাপের নাকের মধ্যে চলে গেছে। না সাপ পাগলের মতো ঘুরতে ঘুরতে ওই গর্তের চতুর্দিকে তওয়াফ করতেছে, ঘুরতেছে ঘুরতে ঘুরতে একটা জায়গায় একটু ফাঁকা পেয়েছে। আবু বকর পা দিয়ে বাধা দিয়েছে, পায়ের গোড়ালি দিয়ে বাধা দিয়ে আবু বকরের তন্দ্রার মতো ঘুমের ভাব হয়ে গেছে। আমার ভাইয়েরা একবার মাথা দিয়ে গোতা মেরেছে, একটু হালকা মনে হয়, কিন্তু গর্ত রাস্তা পরিষ্কার হলো না। আবারও ধাক্কা মেরেছে, আবারও এমন হলো, আবারও ধাক্কা দিয়েছে, আবারও এমন হলো। 3 বার ট্রাই করলেন, দেখা গেল হলো না, রাস্তা পরিষ্কার হয় না। এবার সর্প না বুদ্ধি না পেয়ে আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে দংশন করে দিয়েছে। আমার ভাইয়েরা সাপের বিষ এমন বিষ, ও বাজান মহিলাদের জিজ্ঞেস করেন, মহিলারা জানে প্রসব বেদনার কি ব্যথা। এটা কোনো পুরুষে বুঝবে না, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। মহিলারা জানে প্রসব বেদনার কি ব্যথা, তারাই জানে। আমার মারা গিয়ে জিগার প্রসব বেদনাটা কেমন হয়েছিল, মা বলতে পারবে। আমার ভাইয়েরা এবার সাপে যারা দংশন করেছে সেই বুঝতে পারবে সাপের দংশনটা কেমন বিষ। বাজানো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা যেন রক্তগুলো পানি হয়ে গেছে, বাজান ঠান্ডা হয়ে গেছে। আবু বকরের জানুর মধ্যে আমার দয়াল নবী ঘুমিয়ে আছেন। এখন আবু বকর বলে, রাসূলকে ডাক দিলে বেয়াদবি হয়, আর ডাক না দিলে আমি আবু বকরের এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করিতে হয়। আমি মরেই যাব, আল্লাহ রাসূলের জন্য মরে যাব। আমি জীবন দিব, আমার নবীর জন্য জীবন দিব। জীবন গেলেও আমি রাসূলকে ডাক দিব না। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার দেখা গেল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকরের চোখ থেকে 1 ফোঁটা 2 ফোঁটা পানি আস্তে করে গিয়ে নবীজির গাল মোবারকে পড়লো। ওই যে আলীর চোখের পানিগুলোকে কোথায় পড়ছিল? কথা বলেন। নবীজির গাল মোবারকে পড়েছিল। আবু বকরের চোখের পানি গিয়ে আমার রাসূলুল্লাহর গাল মোবারকে পড়লো। বাজান আপনি কাঁদলে, আমি কাঁদলে আপনার চোখের পানি আমার চোখের পানি বাজান জমিনে পড়ে শরীরেই ফুরিয়ে যায়। দুনিয়ার মানুষ কাঁদলে চোখের পানি জমিনে পড়ে, কিন্তু আবু বকর কাঁদলে চোখের পানিটা আল্লাহ রাসূলের গালে পড়ে। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। বাজানো দুনিয়ার মানুষ কাঁদলে, সন্তান কান্দে চোখের পানি জমিনে পড়ে, বাবা কান্দে চোখের পানি জমিনে পড়ে, মা কান্দে চোখের পানি জমিনে পড়ে, বিবি কান্দে চোখের পানি জমিনে পড়ে, কিন্তু আলী কান্দলে আলীর চোখের পানি রাসূলুল্লাহর গালে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আলীর চোখের পানির কত দাম, আবু বকরের চোখের পানির কত দাম। আবু বকরের চোখের পানি পড়লে আমার রাসূলুল্লাহর গাল মোবারকে পড়ে। আলীর চোখের পানির কত দাম, আলীর চোখের পানি পড়লে রাসূলুল্লাহর গাল মোবারকে পড়ে যায়। আল্লাহর রাসূল বললেন, কিরে আবু বকর কেন কাঁদো, কি হয়েছে? আল্লাহর নবী আবু বকর বললেন, ইয়া রাসূল আল্লাহ আমাকে সাপে দংশন করেছে। তাই নাকি? বলে হ্যাঁ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু মোবারক একটু লালা নিলেন, মুখের একটু লালা আঙ্গুল দিয়ে নিয়ে আবু বকরের যেখানে পায়ের মধ্যে দংশন করেছে পায়ের গোড়ালিতে আবার আমার রাসূল ওইখানে লাগিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে আবু বকর আগের মতো পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থু মুবারকটা এত পবিত্র, বাজানে তো সাধক ছিল, সাপের বিষ শেষ হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখ থেকে যে থু ফেলতো, সাহাবায়ে কেরাম হাত পেতে বসে থাকতো। নবী গো, আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। পাগলের মতো তারা পারাপারি করত। আল্লাহ রাসূলের থু মুবারক যারা হাতের মধ্যে গিয়ে পড়তো, বাদান তাড়াতাড়ি করে হাতের মধ্যে নিয়ে মালিশ করে, এমন করে ক্রিমের মতো করে নিয়ে, বাদান তেলের মতো করে নিয়ে, ওই তেলের মতো করে নিয়ে তার চেহারায় মালিশ পুরো দিতে। সুবহানাল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে পিসা পাইছে, আপনাকে বাড়তে কি আপনাকে হুজুর আইছে, আপনার মুর্শিদ আসছে আপনার বাড়িতে, আপনার মুর্শিদে পিসকি ফেলাইবো, পানের পিসকি আছে যে, কথা কয় না কে? আপনি কি দেন, হাত দেন না কোন বালতি বুলটি এনে দেন, কথা কন না কে? বালুওয়ালা বালতি, পানিওয়ালা বালতি, বালুওয়ালা বালতি এনে দেন। কে আপনি হাতে নিতে পারেন না? হুজুর আমার হাতে দেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি দেখাইছে? এটা সাহাবায়ে কেরাম এটাই দেখাইছে, এটাই প্রমাণ করে দিয়েছে যে রাসূল মানলে এমন করে মানতে হয়। সুবহানাল্লাহ বলে, রাসূল মানলে এইভাবে মানতে হয়, রাসূল মানার এটাই নিয়ম। সুবহানাল্লাহ বলে। ওযু করতেছে, ওযুর শেষে পানি আছে, ওযুর শেষে পানি থাকে না একটু, ওই ওযুর পানিটুকের কারণে সাহাবায়ে কেরাম পারাপারি করতো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চুল মোবারক, চুল মোবারকটা 10টা না 11টা চুল রাসূলুল্লাহর সাদা হয়েছিল, অল্প অল্প সাদা হয়েছিল। এই চুল মোবারক, এই চুল মোবারক, রাসূলের চুল মোবারকের এত দাম। একটা চুল মোবারক ইউনূস আলাইহিস সালাম যেখানে শুয়ে আছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যত নবী আসলেন এই ধরায়, নূর নবীজির নামের মালা তারা পরেছেন গলায়। যত নবী আসলেন এই ধরায়, নূর নবীজির নামের মালা তারা পরেছেন গলায়। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। আপনি আমি আমার রাসূলের নামের মালাটা নিতে পারলাম না। আমার ভাইরা, তাহলে রাসূল মানার পদ্ধতি সাহাবায়ে কেরাম দেখিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, এবার আমার রাসূল বললেন, আবু বকর, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা আরো যারা ছিল ইসলামের শত্রু, বাদান আলোচনা শেষের দিকে আমি একদম চুমু করে নিয়ে এসেছি, একটু গভীর মনোযোগ দেন। এরা আসছে ঠিক গায়ের সুরের উপরে দাঁড়ায় আছে, পাও দেখা যায়, এখানে বসে আছে, এখান থেকে পাও দেখা যায় ওদের। আবু জাহেল করতেছে এই গাতের মধ্যেই আছে, আবু জাহেল করতেছে না এই গাতের মধ্যে আছে। আবু সুফিয়ান কয় যে না এই গাতের মধ্যে কেমন থাকবে, গাতের মধ্যে থাকলে এই যে মাদ্রাসা জাল দিছে, এখানে কবুতর ডিম পারছে, এনে থাকতো কি, এনে সব ভেঙে চুরমার হয়ে যেত। কয় না এনে, আবু জাহেল কয় না এনে আছে। শয়তানের স্মৃতি শক্তি বেশি বেশি, কথা ঠিক কিনা? শয়তানের স্মৃতি শক্তি বেশি। আবু জাহেলের বাড়িতে হাজী সাহেবরা যায় পায়খানা করে আসে, পেশাব করে। হাই রে আবু জাহেল, আবু জাহেলের বাড়িতে গিয়ে হাজী সাহেবরা পায়খানা করে, পেশাব করে রে বাজান। আবু জাহেলের কবরের মধ্যে হাজী সাহেবরা বড় বড় পাথর দিয়ে ঢেল মারে, ওর কবরের মধ্যে, ওর কবরের মধ্যে গিয়ে পাথর দিয়ে ঢেল মারতেছে। আর আমার রাসূলুল্লাহর কদম মোবারকে ওয়াদিউন নোমান থেকে, বুখারীতে লেখে ওয়াদিউন নোমান অথবা ওয়াদিউল মুহাররাম থেকে বাজানো 72 কিলোমিটার রাস্তা দক্ষিণ পশ্চিম কর্নারে গেলে বনিসাদ কবিলা নবীজির দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়ি পাওয়া যায়। হালিমাতুস সাদিয়ার বাড়ির মধ্যে আমার আপনার রাসূল শৈশবকালে দুধ পান করতে গিয়ে যে হাঁটাহাঁটি করেছে, লড়াচড়া করেছে, দৌড়াদৌড়ি করেছে, যেইখানে রাসূলুল্লাহর কদম মোবারক লেগে পড়ে গেছে, ওই জায়গাটাই ওই পাথরের মতো শক্ত জায়গার মধ্যে আমার রাসূলের কদম মোবারকের
রক্তের দাগ আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই বনি সাদ কবিলা নবীজির দুধমা হালিমা তো সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহর কদম মোবারক জিয়ারত করার কারণে শত শত হাজার হাজার না হাজার হাজার মানুষ ওখানে যায়, গিয়ে রাসূলুল্লাহর কদম মোবারক জিয়ারত করে। রাসূলের কদম মোবারকে চিহ্নটা যে আছে ওই চিহ্নটার মধ্যে হাত রাখি এমন করে বাজানো হাতটা নাকের কাছে আনে। মনে হয় এখনই ওই কদমের চিহ্নর মধ্যে মনে হয় এখনই কে যেন আতর গোলাপ মেশক আম্বর ছিটিয়ে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর কদম মোবারকের মধ্যে দেখেন আল্লাহ কুদরতি খুশবু বের করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই খুশবু রাসূলুল্লাহর কদম মোবারকে লেগে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাজান, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার রাসূলকে তোমরা মানো, আমার রাসূলের ইত্তেবা করলে, আমার রাসূলের অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলকে মানেন, রাসূল ছিলেন, রাসূল না চিনলেন, রাসূল না মানলে কবরে গিয়ে মুসিবতে পড়বেন, গ্রেফতার হয়ে যাবেন বাজানো। কারণ কবরের মধ্যে যে জিজ্ঞেস করা হবে রাসূলকে ডাইরেক্ট দেখানো হবে, দেখানোর পরে জিজ্ঞেস করা হবে এই যে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ইনি কে, ইনি সম্পর্কে তোমার কি ধারণা, নাকি তুমি চিনো নাকি? সুবহানাল্লাহ বলেন। মানুষ বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, রাসূলকে জীবনে দেখে নাই বলতেও পারবে না, এমন একটা সমস্যা আমাদের দেখা দিবে। বাজান বসেন, আলোচনা শেষ, সবাই বসেন, আলোচনা শেষ। পর্দার আড়ালে মানে অনেক মহিলা, হাজার মহিলা এসে জমা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওদের ওই প্যান্ডেল, এই প্যান্ডেলের চাইতে ওই প্যান্ডেলটা অনেক বড়। প্যান্ডেলে জায়গা হয় না, হাজার হাজার মহিলা এসে জমায়েত হয়ে গেছে। মা বোনদের জন্য দুটো কথা বলবো, আপনারা খারাপ পাবেননি বাজানো। মা বোনদের জন্য দুটো কথা বলবো, কারণ আমরা পুরুষরা বিভিন্ন জায়গায় যাইতে পারি, মহিলারা কোথাও যাইতে পারে না। আজকে তাদের সুযোগ, এই মাহফিলে তারা এসে অংশগ্রহণ করেছে। বাজান, তাদের জন্য আমি দুটো উপহার দিব। আমার ভাইয়েরা, মা বোনদেরকে তার মানে স্বামী স্ত্রী আর মা বোন, স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন রে বাজান। এই মাহফিলে অনেকে আছেন বিবি কবরে আছে কিনা বলেন? এই মাহফিলে অনেকে আছেন, ওই মাহফিলে মহিলাদের প্যান্ডেলে অনেকেই আছে স্বামী কবরে আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন বাঁকা হার দিয়ে, কি দিয়ে? বাঁকা হার দিয়ে মহিলাদেরকে তৈরি করা হয়েছে। এরা সৃষ্টিগত ভাবে বাঁকা, এরা সৃষ্টি জন্মগত ভাবে এরা বাঁকা। বাঁকা হার দিয়ে এদের তৈরি করা হয়েছে। ওই যে কারেল ছিলেন না, কারেল দেখেন যে কি করেন আপনারা, কারাল করেন না, কারাল। আমার ভাইয়েরা, কারাল কি ওটা? কারাল আগে বাঁশ আসাল না, বাঁশ আসিল। ওই বাঁশ কাটার পরে বাঁশের মাথাটা আপনি কাটলেন, কেটে নিলেন, নেওয়ার পরে একটা ঝিক ওখানে রাখলেন, ঠিক না? ওটা আবার সুন্দর করে ছিলে টিলে ওটা আবার রশি দিয়ে একটু টানা দিলেন, টানা দিয়ে 2-3 দিন রাখলেন। যখন একটু বাঁকা হয়ে গেল ওটা আপনি ছেড়ে দিলেন। এবার ছেড়ে দেওয়ার পরে আর সিধা হয় না, এটা হলো কাইরাল। আমার ভাইরা, এটা দিয়ে আপনি কামটাম শেষ করার পরে আপনি যদি মনে করেন যে আমি এটারে সিধা করে ফেলামু, কাইরাল তোরা বাঁকা রাখবো না, সিধা করে ফেলাবো। আচ্ছা, আপনি যদি টানেন সিধা হবে কি? কথা কয় না, সিধা হবে? কি হবো? ভাঙ্গে যাবো, মানে ভাঙ্গিব, মস্কিব না। কথা বুঝেন নাই? ভেঙে যাবে, মস্কাবে না। আমার ভাইয়েরা, ওটা ভেঙে যাবে, যতই টানেন সিধা হবে না, ওটা ভেঙে যাবে।
ও বাজান, এবার আল্লাহর নবী আল্লাহ পাক বলেন, নবীজি বলেন যে মহিলাদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে বাঁকা করে তৈরি করেছে, এরা বাঁকা হাড় দিয়ে এদেরকে বানানো হয়েছে। এবার শুনেন একটু সামনে বলি আমার বন্ধুরে, মহিলাদেরকে আপনারা যারা এখানে বসে আছেন, আমি আপনাদের সকলকে বলতেছি, বাঁকা হাড় দিয়ে তাদেরকে বানানো হয়েছে, এরা সৃষ্টিগতভাবে বাঁকা। এদের যদি কেউ টান দিয়ে সিধা করতে যায় তাহলে কাইরেলের মতো ওটা ভেঙে যাবে। কথা বুঝেন কি? ওটা যদি টান দিয়ে আপনি সিধা করে চান, আপনার বউ এটা দোষ করছে, আপনার থামা পিটন একটা দিয়ে দিলেন, কথা কর না কেন? বউ দোষ করেছে, মার দিয়ে দিলেন, মানে টান দিয়ে সিধে করে হালাবেন, একদিনের পিটনে সিধা করে হালামো। আসলে এরকম পুরুষ বেশি বাহাদুরি করো, সাইজ করে হালাম একবারে, আছে না নেই এমন? সাইজ করে হালাবো এরকম থামা পিটন, থামা পিটন পিটলে ওটা পিটার জন্য না তো। মহিলাদেরকে মার দিতে পারবেন না, যদি মার দেন জেনে মারতে দিবেন, আপনি ওই জায়গায় আগে আপনার হাতটা দিবেন, কথা কয় না। আপনি মহিলাদেরকে মার দিবেন, ধরেন আপনি পিঠের মধ্যে মানে এনে একটা থাপ্পড় দিবেন আর কি, থাপ্পড় একটা দিবেন, কিন্তু আপনার হাতটা আগে এনে দিবেন, দিয়ে আপনার হাতের উপরে থাপ্পড়টা মারবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে থাপ্পড়টাকে কারে লাগবো? কারে লাগবো? আপনার গায়ে লাগবো, আপনার হাতের মধ্যেই লাগবো। মহিলাদেরকে এমন করে মারা যাবে না। ও বাজার, কানের মধ্যে থাপ্পড় দিবেন না, গালের মধ্যে মারবেন না। কানের মধ্যে থাপ্পড় দিয়ে যদি কানের পর্দা ফাটিয়ে দেন, আমার আল্লাহর নবী বলেন, মহিলা আপনার বিবিকে 5টা উট দিতে হবে। কয়টা উট? এটা যে ছোট মোটো উট না, লাল উট দিতে হবে। আরবে সবচেয়ে যেটা বেশি দাম লাল উট। ধরেন এমনি করে দিলাম আর কি, একটা উটের দাম 1.5 লাখ টাকা, তাহলে 5টায় কত পাবো? কত? 7.5 লাখ। এটা হিসাব করে মহিলারা খুব খুশি হয়ে গেছে, কিন্তু খুশি না? কথা কয় না, খুশি হয়েছে কিনা? আর তামাম খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার গালে চড় দিলেন। আমার আল্লাহ নিষেধ করেছে চেহারার মধ্যে মারা যাবে না, আপনি গালের মধ্যে থাপ্পড়টা মেরে দিলেন, দাঁতের মধ্যে ব্লাডিং হলো, আমার আল্লাহর নবী বলেন 5টা উট দিতে হবে। আঙ্গুল ধরে টান দিয়েছে, হাসকা টান মারলেন, আঙ্গুলটা মচকে গেছে, আমার মচকে গেছে, অথবা আঙ্গুলটা হাতটা যেন একটু ভেঙে গেল। আল্লাহর নবী বলেন, ওর জন্য আপনাকে কি হতে হবে? ওর জন্য আপনাকে 5টা উট দিতে হবে। আমার বন্ধুরে, দাঁত আপনি দাঁত পড়ে গেছে, এর জন্য আপনাকে 10টা উট দিতে হবে। কথা বোঝা গেছে কি? কষ্ট হইতে আমরা গো আল্লাহ সব জ্বালা খালি আমগর উঠে দিতে নেই, এটা মনে করেন না, আমি এটা বলতে বোঝাই দিতেছি আপনাদেরকে। এবার আসুন সামনে বাড়ি, অনেক পুরুষ আছে বউ মারার সময়, বউকে পিটানোর সময় মাথার চুল ধরে পিটায়। ও যদি জানতো তাহলে জীবনে কোনোদিন বউয়ের মাথার চুল ধরে মারতো না। আল্লাহর নবী বলেন, যদি সামনের চুল ধরে, বিবির সামনের চুল ধরে হাসকা টান দিয়ে চিৎ করে ফালিয়ে দিলেন, চিৎ করে ফালিয়ে দেওয়ার বিনিময় আমার আল্লাহর নবী বলেন, পিছনের চুল ধরে টান দিলেন, টান দিয়ে তাকে মাথাটা নত করে দিলেন। আল্লাহর নবী বলেন 33টা উট দিতে হবে। এবার নবী বলেন, যদি সামনের চুল ধরে টান দিয়ে চিৎ করে ফালিয়ে বুকের উপরে বসিয়ে যদি মারো, আমার নবী বলেন 33টার ডাবল দিতে হবে। কথা কন না, সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইলেন? কষ্ট পাইলেন? এই যে এই কথাগুলো বলার কারণটা কি জানেন? এই কথাগুলো বলার কারণ হলো, তোমরা বিবিকে মারিও না, শাসন করলাম। বিবিকে মারিও না, শাসন করো। চট থাপ্পড় আলাদা জিনিস, একটা বুঝে নাই আবার বোঝাও, আবার বুঝে নাই আবার বোঝাও, আবার বুঝে নাই আবার বোঝাও, বোঝানো যাবে না?
এমন করো। এর অর্থ হলো এটা, এত উঠ বাবারে। এখন মনে মনে যতদিন বিবিরে পিটাইছেন, এখন মনে মনে চিন্তা করে হিসাব করে দেখেন তো কতটা উঠ পায় আপনার কাছে। সব যাই আজকে খাজা আদায় করে দিবেন, কথা হয় না কেন? সব জায়গায় খাজা আদায় করবেন। তাহলে বউ এইভাবে পিটানো যাবে না। বউ, এই যুবক, বউ এইভাবে পিটানো কথা কয় না কে যুবকরা? পিটানো যাবে? বউ এইভাবে পিটানো যাবে না। বউ পিটানো জিনিস না, বউ মারা জিনিস না। বউ হলো কি স্নেহ, মায়া, মমতা, আদর, যত্ন, সোহাগ, ভালোবাসা, প্রেম, প্রীতি দিয়ে তার সঙ্গে বসবাস করা। কেন জানো? যে সে বাপ ছাড়ছে তোর জন্য, বাপ ছাড়ছে তোমার জন্য, মাও ছেড়েছে তোমার জন্য, ভাই ছেড়েছে, বংশ বুনিয়া, চাচা, নানা, দাদা, খালু, মামা সব ছেড়ে তোমার একটা মুখের দিকে তাকিয়ে আত্মীয় স্বজন সব বংশ বুনিয়া ছেড়ে তোমার বাড়িতে বাস করে। কথা ঠিক কিনা বলে? তোমার বাড়িতে বাস করে, আর তুমি তার চাকরের মতো পিটাও, তুমি তার বান্দির মতো পিটাও। সে তোমার বান্দি না, সে তোমার দাসীও না, সে তোমার অর্ধাঙ্গিনী, সে তোমার স্ত্রী। তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। আল্লাহ রসুল বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, গভীর মনোযোগ দিবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, বান্দার উপরে যখন তুমি খুশি হও তখন তুমি কি করো? গভীর মনোযোগ। তুমি যখন জমিনবাসীদের উপরে খুশি হও তখন তুমি কি করো? এবার আল্লাহ বললেন মুসা আলাইহিস সালাম, আমি যখন জমিনবাসীদের উপরে খুশি হই তখন আমি জমিনে বৃষ্টি দেই। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেয়? কি দেয়? বৃষ্টি। এবার মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, যখন বৃষ্টি দেওয়ার চাইয়ে বেশি খুশি হও কারো উপরে, বৃষ্টি দেওয়ার চাইয়ে যখন বেশি খুশি হও তখন তুমি জমিনবাসীরে কি দাও? আল্লাহ বললেন, ও মুসা আলাইহিস সালাম, তখন আমি তার বাড়িতে মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলে। কি পাঠায়? মেহমান পাঠাইলে আপনার বইয়ের এই গেলে 5 কেজি, এই গেলে 5 কেজি, 10 কেজি, আপনার গেলে 5 কেজি, 15 কেজি। মেহমান দেখলি কথা কন না আপনারা? মেহমান দেখলে এমন হয় কি, আমার এক বিপদ আসলো, মুসিবত আসলো, ঠান্ডার দিন, কাপড় চোপড় নাই, উমুক তুমুক নাই, নানান ধরনের ভাবে না, কি দিয়ে বাদ দিব। মেহমান যদি বাড়িতে আসে, আপনাকে না কয়ে মেহমান 3 দিন আপনার বাড়িতে খাবে, এটা মেহমানের অধিকার। 3 দিনের মধ্যে তাকে বাড়ি থেকে যাইতে বলতে পারবেন না। 3 দিন খাবে, তো এটা তার হক। 3 দিন মেহমান আপনার বাড়িতে খাবে, তারপরে আস্তে করে মেহমান বিদায় হয়ে যাবে। এর নাম হলো মেহমান। মেহমান যখন বাড়িতে ঢুকে আল্লাহর 130টা রহমত নিয়ে ঢুকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন বাড়ি থেকে বিদায় হয়ে যায়, আবার আল্লাহর 120টা রহমত আপনার বাড়িতে দিয়ে তারপরে মেহমান বিদায় হয়। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আল্লাহ, এই বৃষ্টি দেওয়ার চাই, মেহমান বাড়িতে পাঠানোর চাই, যখন আরো বেশি খুশি হও জমিনবাসীদের উপরে তখন তুমি কি করো? আল্লাহ বললেন, মুসা আলাইহিস সালাম, বৃষ্টি দেওয়ার চাই, মেহমান পাঠানোর চাইতে আমি যখন আরো বেশি খুশি হয়ে যাই জমিনবাসীদের উপরে, যার উপরে বেশি খুশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে আমি আল্লাহ কন্যা সন্তান পাঠাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওহো মাহবুব মাওলা রে, কি নাম লহিয়া ডাকব তোমারে? আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।